আমার পরিচয় হচ্ছে মুসলিম, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিধায় আমি মুসলিম। আমরা যদি ইতিহাসটা নিই, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, সারেন্ডার, যেটাকে ইংরেজিতে বলে সারেন্ডার। অর্থাৎ আমি আমার সম্পূর্ণ আমার সকল কিছুই, আমার সকল ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে সঁপে দিলাম বিধায় আমি মুসলিম। শুধু নামাজে আল্লাহর কাছে সঁপে দিলাম, রোজাতে আল্লাহর কাছে সঁপে দিলাম, হজে আল্লাহর সারেন্ডার মানলাম, যাকাতেও আল্লাহর সারেন্ডার মানলাম, আল্লাহর কাছে সারেন্ডার হলাম। কিন্তু আল্লাহ বিরোধীর পথে অবিশ্রামিক লোকের যখন আসে, তখন আমি আমার ভোটটা ঠিক মতো দিতে পারি না। সেক্ষেত্রে মুসলমানের পরিচয় আমাদেরকে দিতে হবে। সুতরাং ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামটা একটা ধর্ম নয় শুধুমাত্র, ইসলামে সকল ধর্মের কথা আছে, সকল বর্ণের কথা আছে, সকল মানুষের কথা আছে, সকল শ্রেণীর কথা বলা আছে ইসলামে। সুতরাং ইসলাম যদি প্রতিটি ক্ষেত্রে ইসলাম যদি বাস্তবায়ন হয়, আমাদের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক প্রতিটি ক্ষেত্রে ইসলামের যিনি আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়, আমি তোমার বান্দা, অন্য কারো বান্দা নয়। আর প্রতিটি ক্ষেত্রে যেভাবে আমি আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, ঠিক সেই আল্লাহর হুকুমে আমি আমার আল্লাহর দ্বীনের পথে ভোটটা দিয়ে যদি আমি দিতে পারি, তাহলে আমি আত্মসমর্পণ করলাম, সেই ক্ষেত্রে তাহলে আমি মুসলমান। প্রিয় ভাই এবং বোনেরা, আমার সঙ্গে আপনার সামনে ইফতারি যখন পূর্ব মুহূর্ত, 1 সেকেন্ডের পূর্ব মুহূর্ত যদি আমাকে অফার করি তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আমি কি তখন সেই মুহূর্তে রমজানের রোজাটা কি ভাঙবো না? ঠিক তেমনি ভাবে যদি আমি মুসলমানের পরিচয় দিতে পারি, যখন ভোট দেওয়ার ক্ষেত্রে একজন অযোগ্য, অনিসলামিক লোক, চাঁদাবাজ লোক, সন্ত্রাসী, মাস্তানি, এফটিজিখোর, দুর্নীতিখোর, ঘুষখোর, সেই লোক যদি আসি বলে আমাকে যে তুমি আমাকে ভোট দাও, তার বিনিময়ে আমি 1 কোটি টাকা দিব তোমাকে, সেই মুহূর্তে কি আমি আমার ঈমানকে রক্ষা করতে পারবো? সুতরাং আসুন, আমরা বহু দেখেছি, আমরা বহু স্লোগান শুনেছি, ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ স্লোগান নিয়ে যারা মানুষকে বিভক্তি করেছে, জাতিকে, বহু নেতা নেত্রীর কথা শুনেছি আমরা। আর আমরা এসব বস্তা পচা পুঁজিবাদ, বস্তা ফসাবার কথা আমরা শুনতে চাই না। আমরা চাচ্ছি এই দেশকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র কোরআনের পার্লামেন্ট ছাড়া কখনো সম্ভব হবে না। এই দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, ইফতিজিং, মানুষের তৈরি আইন দিয়ে কখনো এগুলো সমাজ পরিবর্তন হবে না। সুতরাং এখন সেই পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট ওলা লোকদেরকে আমাদের ক্ষমতা নিতে হবে, আলেমদেরকে ক্ষমতা নিতে হবে, যারা ক্ষমতা গেলে অন্তপক্ষে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে পারবে, যারা মানুষের অধিকার হরণ করবে না, যারা জুলুম করবে না, যারা অন্যায় করবে না, যারা মানুষের উপর অত্যাচার করবে না, যারা মামলাবাদী করবে না, যারা চাঁদাবাদী করবে না। এখনই সুযোগ এসেছে আমাদের এই আলেমদেরকে পার্লামেন্টে ক্ষমতা দিয়ে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি অপরিহার্য দাবি। সুতরাং আসুন, আমরা সকলের কাছে একটাই দাবি, যেহেতু আমরা শুরু হয়েছে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আজ এই পর্যন্ত আমরা স্বাধীনতার প্রকৃত সুখ পাই নাই। পাবো কিভাবে ভাই? মানুষের তৈরি আইন দিয়ে কখনো সুখ পাওয়া সম্ভব না। আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে সুখ আশা করা, চিন্তা করাও এটা বোকামি। আসুন, এই কোরআনকে পার্লামেন্ট দিতে হলে, কোরআনের আলাদা ক্ষমতা নিতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। কোরআন আলাদা যদি পার্লামেন্টে যায়, সেখানে উপকারটা কি? আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে যাওয়ার কারণে, এই পার্লামেন্টে যেখানে ঢুকার কারণে ঢুকতে হইতো মাথা নত করে, সেখানে উনি সংসদে যাওয়ার উপস্থাপন করার পরে প্রথম 5 বছর পায় নাই, এরপরে আবার উপস্থাপন করতে স্পিকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে এক মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ঠিক পরের বছরও হয় নাই, এরপর আবার উপস্থাপন উনি চেষ্টা করে গিয়েছেন যে মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। সর্বশেষ আলহামদুলিল্লাহ পার্লামেন্ট এটা গ্রহণ করেছে যে তখন এখন পার্লামেন্টে ঢোকার সময় এখন আর মাথা নত করে ঢোকা লাগে না। আলহামদুলিল্লাহ এখন কোরআন সংসদে যাওয়ার কারণে একটা শিরক কি বন্ধ করছে না? সুতরাং আমরা আশাবাদী, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ কোরআনের দেশ, আগামী দেশ আলেম ওলামার দেশ,
আগামী দেশ দুর্নীতিমুক্ত দেশ ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের সমর্থন দেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের যেভাবে ইসলাম সমর্থন, আপনাদের অধিকার সুন্দর দিয়েছে, সমর্থন দিয়েছে, আপনার সমান অধিকার দিয়েছে, আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আমিন।